নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিও আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের বাড়িতে কয়েকদিন আগে ছোট্ট করে একটা গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল। আর তার সাথে ছিল সত্যনারায়ণ পুজো। ভিডিও করা হয়েছিল আর সাথে এডিটিংও করে রেখেছিলাম, কিন্তু ভয়েস ওভারটা দেওয়া হয়নি, যার কারণে আপলোড করতে পারিনি। তো আজকে ভয়েস ওভার দিয়ে তো ভাবছি আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো এখানে ঘরটাকে সুন্দর করে সাজানো হয়ে গেছে। আম পাতা আর হলো বেলপাতা, কয়েকটা ফুল নিয়ে আসা হয়েছিলো, সেগুলো দিয়ে ঘরটাকে সাজানো হয়েছিল। আর এখানে আমার দুই ভাগনা বসেছে আমসত্ত্বটাকে ছাড়ানোর কাজ করছে। আজকে খিচুড়ি রান্না হবে, তার সাথে চাটনি থাকবে, তো আমসত্ত্ব নিয়ে এসেছে, তো সেটাই ওখানে কাজ করছে ওরা। আর এখানে রান্না করার জন্য লোক এসেছে। এখানে খিচুড়ি রান্না হবে, তো খিচুড়ির জন্য সবজি কাটা হচ্ছে, আর এমনিতেও সবজি রান্না হবে, সেই সবজি কাটছে। এখানে বড় মা, বৌদি অনেকেই রয়েছে, সবাই মিলে এখানে সবজি কাটছে। আর একজন ভাগনাকে ডাকা হয়েছে, উনি হলো খিচুড়ি রান্না করবে। তো পুজো আমাদের শেষ, মানে সত্যনারায়ণ পুজো হয়ে গেছে। রুমের ভিতরে পুজো করা হয়েছে, এখানে যজ্ঞ করা হয়েছিল, এখানে সমস্ত কিছু রয়েছে। তো ভাবছি পূজার জায়গাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে মনে হচ্ছে বাকি দিনের থেকে গরমটা একটু বেশিই পড়েছে। আর পুজোতে যখন বসেছিলাম তখন বাবু আমার সাথে ছিল, যার কারণে পুজো চলাকালীন আর ভিডিও করতে পারিনি। তো এখন ভাবছি আপনাদের সাথে পুজোর জায়গাটা একটু শেয়ার করি। এখানে বাবু চলে এসেছি, কয়েকটা চেয়ার টেবিল নিয়ে আসা হয়েছিল রাতের লোকজনকে খাওয়ানোর জন্য, তো সেটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর এখানে খিচুড়ি রান্নার কাজও শুরু করে দিয়েছে। এখন বসেছে সবজি হয়ে গেলে পরে তারপরে খিচুড়ি রান্না হবে। আর দুপুরের প্রসাদ হয়ে গেছে। তো এখানে সবাই মিলে আমরা বসেছি একটুখানি প্রসাদ খেতে। সকাল থেকে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, ভাত তো রান্না হয়নি, সকালবেলা সবাই রুটি খেয়েছিল, সবাইকেই খিদে পেয়ে গেছে, এখানে বসেছে খেতে। তো ভাবলাম আগে বাবুকে খাইয়ে দিই, বাবু খেয়ে নিলে পরে তারপরে আমরা বসবো খেতে। এখানে দাদা রয়েছে, ভাগনা রয়েছে, তো সবাই মিলে এখানে খেতে বসেছে। আর এই যে এটা হলো সত্যনারায়ণ পুজোর ভোগের প্রসাদ, অনেকে এটাকে সিংনি প্রসাদ বলে থাকে। এই প্রসাদটা আমার খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এখানে আমরা সবাই মিলে বসেছি, এখানে আমার পিসি এসেছে, তো পিসি বসে রয়েছে, আর বৌদি এখানে সবাইকে পরিবেশন করছে। দুপুর এখন 3টা বাজে, বাবুকে খাইয়ে দিয়েছি, আর সবার খাওয়া প্রায় শেষের দিকে। আর আজকে ছিল গুরু পূর্ণিমা, তো মা বাড়িতে পুজো দিয়েছিল, সেই প্রসাদটাও নিয়ে চলে এসেছি। এবার বসবো আমরা এখানে খেতে। এখানে আমি বসেছি খেতে, একটুখানি খই নিয়েছি, একটুখানি ভোগের প্রসাদ রয়েছে, আর লুচি নিয়েছি, 2টো রসগোল্লা রয়েছে, একটুখানি ফল প্রসাদ রয়েছে। এটা খেয়ে নেব। আর যেরকম দুপুরবেলায় খুব রোদ দিয়েছিল, এখন মনে হচ্ছে একটুখানি বৃষ্টি পড়বে, তো সমস্ত কিছু তাড়াতাড়ি শেষ করতে হবে কাজগুলো। এখানে খিচুড়িটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। এখানে ভাই খিচুড়িটা নামানোর কাজ করছে। তো এখানে খিচুড়ি রান্না প্রায় শেষের দিকে। এখানে সবজিটা আগে থেকেই রান্না করা হয়েছিল। সবজিতে অনেক সবজিপাতি ব্যবহার করা হয়েছে, এখানে ফুলকপি, বাঁধাকপি, আলু, কোয়াশ, টমেটো, এখানে পটল রয়েছে, তারপরে পুঁই শাক দিয়েছে। তো দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর চাটনিটাও সুন্দর হয়েছে, এখানে চাটনিতে আমসত্ত্ব দিয়ে চাটনি করা হয়েছে, এখানে কাজু, কিশমিশ, অনেক কিছু রয়েছে। আর শুধু এখন বাকি রয়েছে পাঁপড় ভাজা, তো দিদি বসেছে ওদিকে পাঁপড় ভাজতে। দেখুন খিচুড়ির কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। রাত্রি এখন 8টা বাজে, লোকজন প্রায় আসা শুরু করে দিয়েছে, আর বাবু ওইদিকে খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে ঘুমানোর জন্য। ওকে আমি বিকেল থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ঘুমাতে যাচ্ছে না। তো এখনও কান্নাকাটি করছে ঘুমাবে বলে। আর এদিকে আমার আজকে 4 দিদি এসেছে, তো এখানে বসেছে সবাই খেতে, আমাকে বললো একটুখানি ভিডিও করে দিতে। তো আমি মোবাইল নিয়ে চলে এসেছি। জামাইবাবুরা আগেই খেয়ে নিয়েছে, এখন দিদিরা বসেছে। এই যে দেখুন, এটা আমার সবথেকে ছোট দিদি। আর যে আমার ছোট দিদি রয়েছে, উনি আবার মোবাইলের সামনে কথা বলতে খুব ভালোবাসে। তো আজকে কী কী রান্না হয়েছে ও নাকি নিজের মুখেই সব কিছু বলবে। আমাকে বললো তুই শুধু মোবাইলটা ধরে থাক, আমি সব বলবো। আমি বললাম ঠিক আছে। তো এখানে আমার ছোট দিদি, তারপরে মেজদি রয়েছে, ওই যে পাশে বড়দি রয়েছে, তারপরে আবার একটা মেজদি। হ্যালো গাইস, আমার বাবার বাড়িতে অনুষ্ঠান, গৃহপ্রবেশ অনুষ্ঠানে আমরা খিচুড়ি খাচ্ছি। অনেক কিছু আইটেম আছে এখানে। এই যে চাটনি, ঘন্ট, পাঁপড়, মিষ্টি। এটা বড় দিদি, এটা আমার বড় দিদি। তো আমি খিচুড়ি খাই না। তো বন্ধুরা, ওই যে দূরে বারান্দায় বসে রয়েছে আমার 4 জামাইবাবু। জামাইবাবুরা আগেই খেয়ে নিয়েছিল, আর একজন দিদি আসতে একটুখানি দেরি করছিল বলে দিদিরা আগে থেকেই খায়নি, বলেছিল সবাই একসাথেই খাবে। তো অনুষ্ঠান বাড়ি হোক বা পূজা বাড়িতেই হোক, সবাই মিলে বসে একসাথে খাওয়ার মজাটাই কিন্তু অনেক আলাদা। তো
এখানে আরও অনেক লোকজন খেতে বসেছিল, আর এখানে আমার বোন বসেছে, তাই ভাবলাম ওদেরকে একটুখানি ভিডিও করে নিই। বোনের পাশে রয়েছে ভাগ্নি আর ভাগ্নির ছেলে, আর তার পাশে বসেছে আমার বোনের বর আর ভাগ্নি জামাই। তো সবাই মিলে এখন খাচ্ছে, আর আমি যাচ্ছি এখন বাবুকে ঘুম পাড়াতে। অনেকক্ষণ হলেও কান্নাকাটি করছে, অনেকটা সময়ও হয়ে গেল, তো ওর খাওয়াও হয়ে গেছে। এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এসে আমি খেতে বসবো। রাত্রে এখন 10টা, আমি বসেছি খেতে। এখানে একটুখানি খিচুড়ি নিয়ে নিয়েছি, একটুখানি সবজি নিয়ে নিয়েছি। আর যেহেতু রাত 10টা বেজে গেছে, অনেকটাই সময় হয়ে গেছে, তো দিদিরা এখন বাড়ি যাবে। আমাকে এখানে বলতে এসেছে যে আমরা বাড়ি যাচ্ছি। আচ্ছা হ্যাঁ আচ্ছা যাও বাই বাই, হ্যাঁ গুড নাইট। তো দিদি আর জামাইবাবুরা সবাই চলে গেল বাড়ি। এবার বসেছে খেতে আমার বড় বা বড় মা, বৌদি রয়েছে পাশে আরেকটা বড় মা রয়েছে। আর কথা বলতে বলতে আমার খাওয়া প্রায় শেষের দিকে। এখানে নিয়েছি একটুখানি চাটনি আর পাঁপড়। চাটনিটা খুব সুন্দর হয়েছে খেতে, আর পাঁপড় দিয়ে খেতে আরও দুর্দান্ত লেগেছে। তো খাওয়ার শেষে ভাইকে বললাম একটা মিষ্টি দিয়ে যেতে, তো এখানে একটা আমাকে মিষ্টি দিয়ে গেল, কালো মিষ্টি। যদিও আমি খেতে পারিনি, কেননা এতটাই খাওয়া হয়ে গেছে আর ভালো লাগছিল না খেতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে বাই বাই।